আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বকটি ছেলেরা কি বলবে সেটা আমি জানি। কিন্তু তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘুরো, এখন কিন্তু আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো। কি মানে হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার আয়, তোমার নাম কি? জি আকাশ। সুন্দর নাম। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। ও এসব শুনতে শুনতে আমি আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। এই যে ওকে দেখছো না, ওর বয়স 12, আমার ছেলে। হ্যাঁ, আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং মুছে শোনো বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। রিয়েলি? শাড়ি কিনতে এসছো? জি। কার জন্য কিনতে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয়, সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। দ্যাটস গ্রেট। আচ্ছা সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, একটা ব্যাপার, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, অনলি 1 আওয়ার। না না, আমি বেশি সময় নেবো না আপনার। আমি জাস্ট একটা দোকানে ঢুকবো, আপনি যেই শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো। ও হ্যাঁ, তোমার বাজেট কিরকম? আপনি বাজেট একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। শুধু শাড়ি কিনলে তো হলো না, শাড়ি কে পরবে, তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো না তো? না আচ্ছা আমি বুঝাই। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। ওর মতো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার মার গায়ের গঠন কিরকম? একদম পরীর মতো। আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো, তুমি আমার আপন ভাই না, আমি তোমাকে ভাই বলে ডাকতে পারবো। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। ওকে। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো এখন কিন্তু চেতবা না, এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবি না। তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে। তুমি এখন কোথায় সেটা বলো। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাছে আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি? যাই না। আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি, তুমি এসে কল দিও। ফুড কোর্টে যাবো কেন? কি হয়েছে? আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নেই, ভাড়া দিতে হবে। আর যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে। বাই। কেউ যখন খায় তখন তার দিকে করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়। আর তোর চেহারার মধ্যে এমনি যে একটা ডাইনিং ফ্লেভার আছে। তো যাইনি।